স্বাগতম প্রিয় দর্শক, আপনি দেখছেন সংবাদ জনতা। আজকের আলোচনার এমন এক বিতর্ক নিয়ে হাজির হয়েছি যা নিয়ে পুরো দেশ জুড়ে তুমুল আলোচনা চলছে। অ্যাডভাইজার ও আলোচিত তরুণ নেতা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, যিনি বিভিন্ন সময়ে নানা বিতর্কে জড়িয়েছেন, এবার বিমানবন্দরে পিস্তলের ম্যাগাজিন বহনের অভিযোগে নতুন বিতর্কের মুখে। ঘটনার শুরু। সম্প্রতি বিমানবন্দরে তার ব্যাগ থেকে পিস্তলের ম্যাগাজিন পাওয়া যায়। এরপরই চারিদিকে প্রশ্ন, বিতর্ক আর গুঞ্জন। অনেকেই বলছেন, যদি তিনি প্রথমেই কোনো গণমাধ্যমে স্বচ্ছভাবে দায়িত্বশীল বিবৃতি দিতেন তাহলে হয়তো এত গুজব ছড়াতো না। কিন্তু অভিযোগ উঠেছে তিনি নাকি গণমাধ্যমের উপর চাপ সৃষ্টি করেছেন যাতে এই খবরটি ছাপা না যায়। এমনকি কিছু সাংবাদিক বলেছেন তাদেরকে হুমকিও দেয়া হয়েছে। এবার আসি মূল বিতর্কে। ঘটনার পর আসিফ মোহাম্মদ সজীব বলেছেন তার কাছে বৈধ লাইসেন্স প্রাপ্ত অস্ত্র আছে, অর্থাৎ তিনি কোনো অবৈধ কাজ করছেন না এমন দাবি তিনি করেছেন। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশে কি যে কেউ চাইলে অস্ত্রের লাইসেন্স পেতে পারে? আইন কি বলে? অস্ত্রের লাইসেন্সের শর্তগুলো জেনে নিন। বাংলাদেশের সরকারের নিয়ম অনুযায়ী বয়স হতে হবে 30 থেকে 70 বয়সের মধ্যে। আবেদনকারীর শারীরিক ও মানসিক সক্ষমতা থাকতে হবে। সর্বনিম্ন 3 বছর ধরে আয়কর দিতে হবে। পিস্তল, রাইফেলের ক্ষেত্রে বছরে অন্তত 1 লাখ টাকা, অর্থাৎ 3 বছরে 3 লাখ টাকা। এনবিআর থেকে ট্যাক্স সার্টিফিকেট জমা দিতে হবে। এক ব্যক্তি সর্বোচ্চ 2টি লাইসেন্স প্রাপ্ত অস্ত্র রাখতে পারবেন। এবার প্রশ্ন আসছে, আসিফ মাহমুদ সজীবের বয়স কত? উইকিপিডিয়ায় দেয়া তথ্য অনুযায়ী তার জন্ম 14 জুলাই 1998। সেই হিসেবে 2025 সালে তার বয়স হচ্ছে 26 থেকে 27 বছর। তাহলে তিনি কিভাবে 30 বছর পূর্ণ হওয়ার আগেই অস্ত্রের লাইসেন্স পেলেন? যদি তিনি 2-3 বছর আগেই লাইসেন্স নিয়ে থাকেন তাহলে বয়স তো আরো কম ছিল। দ্বিতীয় বড় প্রশ্ন হলো আয়কর। বাংলাদেশের নিয়ম অনুযায়ী পিস্তল, রাইফেলের লাইসেন্স পেতে হলে টানা 3 বছর 3 লাখ টাকা আয়কর দিতে হবে। কিন্তু আসিফ মাহমুদ সজীব তো একজন ছাত্র নেতা, সদ্য বিশ্ববিদ্যালয়ে জীবন শেষ করেছেন। তার বড় কোনো ব্যবসা আছে কিনা বা কিভাবে তিনি এই পরিমাণ আয়কর দিলেন সেই প্রমাণও এখনো সামনে আসেনি। সাংবাদিকদের অভিযোগ। আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন শায়ের এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তিনি লিখেছেন, লাইসেন্স পেতে গেলে আপনার বয়স 30 বছর হতে হবে। 3 বছরের ট্যাক্স রিটার্ন দিতে হবে। আপনার বয়স 26 হলে লাইসেন্স পেলেন কিভাবে? আর অস্ত্র কেনার টাকা, এত টাকা কোথা থেকে এলো? তার দাবি এসব প্রশ্নের স্পষ্ট উত্তর দিলে বিতর্কের অবসান ঘটবে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, নতুন সরকার ক্ষমতায় আসার পর আগস্টে একটি প্রজ্ঞাপন জারি হয়। সেখানে বলা হয়েছে 2024 সালের মধ্যে দেয়া সব অস্ত্রের লাইসেন্স স্থগিত ঘোষণা করা হয়েছে। তাহলে তিনি যদি 2024 সালের মধ্যে লাইসেন্স পেয়ে থাকেন, সেটি কি এখনো বৈধ নাকি সেটিও অবৈধ হয়ে গেছে? দুইটি সম্ভাবনা। সবকিছু মিলে দুইটি প্রশ্ন পরিষ্কারভাবে সামনে আসছে। হয়তো তার কাছে কোনো লাইসেন্স নেই তাই আইন লঙ্ঘন করেছেন, অথবা লাইসেন্স আছে তবে সরকারি নিয়ম ভেঙে বা প্রভাব খাটিয়ে তা পেয়েছেন। দর্শকের কাছে প্রশ্ন, আসিফ মাহমুদ সজীব কি এই বিতর্কের জবাব দিতে পারবেন? তিনি কি জনগণকে তার প্রকৃত জন্ম সনদ, এসএসসি সার্টিফিকেট, 3 বছরের আয়কর রিটার্ন, অস্ত্র কেনার অর্থের উৎস সবকিছু দেখে প্রমাণ করবেন, নাকি এই বিতর্ক চলতেই থাকবে? আপনার মতামত দিন। দর্শক, আপনারাই বলুন, এই বিতর্কের শেষ কোথায়? নতুন বাংলাদেশে এমন আইন লঙ্ঘন কিভাবে সম্ভব? স্বচ্ছতার দাবি কি আমরা সব নেতার কাছেই তুলতে পারি না? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমনই তথ্যভিত্তিক রিপোর্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।